নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব একটি বিশেষ গ্রহযোগ নিয়ে, যেটি হলো চতুর্গ্রহযোগ। তা মূলত চতুর্গ্রহযোগটা কি আর তার ইম্প্যাক্ট কি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে কি কি ধরনের প্রকৃত প্রভাব নিয়ে আসতে পারে, নিয়ে আসতে চলেছে, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা চর্চা করব, আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আপনাদের জানাই যে চতুর্গ্রহযোগ মানে 4টি গ্রহ সংযোগ। রাশিচক্রপটে আমরা দ্বিগ্রহযোগ নিয়ে মাঝে মাঝে আলোচনা করি। রবি বুধ, রবি শুক্র, শনি মঙ্গল বা বৃহস্পতির সাথে কোনো একটি প্ল্যানেটের কম্বিনেশন আমরা দেখি যে না কম বেশি বিভিন্ন গ্রহের সংযোগ তৈরি হয়। কিন্তু চতুর্গ্রহযোগ, পঞ্চগ্রহযোগ এগুলো হয়তো বছরে একবার পেলাম বা কোনো কোনো বছরে পেলাম, প্রত্যেক বছর হয়তো তৈরিই হলো না। তো আজকে যে যোগটি নিয়ে কথা বলবো সেটি হলো রবি রাহু শুক্র বুধের কম্বিনেশন, এবং শেষ হবে শনি রাহু শুক্র বুধ দিয়ে। বিষয়টির মধ্যেও টুইস্ট আছে। আসলে 14ই মার্চ 2025 রবি মিনে প্রবেশ করলে চতুর্গ্রহ যোগটার সূচনা হচ্ছে। রবি রাহু যুক্ত হবে, গ্রহণযোগ তৈরি হবে, এবং অপর পাশে আমরা দেখতে পারবো একটি নীচভঙ্গ রাজযোগ অলরেডি তৈরি হয়ে রয়েছে, তার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি আসবে। তো কোথাও যেন গিয়ে গ্রহণযোগ, নীচভঙ্গ রাজযোগের প্রভাব একই সাথে পাওয়া যাবে, এবং তার সাথে আরও একটি পৃথক যোগ তৈরি হচ্ছে রাশিচক্রপটে, যেটি নিশ্চিতভাবেই জড়ত্ব যোগ। তো জড়ত্ব যোগ নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ জড়ত্ব যোগ প্র্যাকটিক্যালি অতটা প্রভাবশালী হবে না। তখনই প্রভাবশালী অত্যন্ত হতো যদি শুধুমাত্র রাহু বুধ থাকতো এবং বুধের ভাইবস একেবারে নেগেটিভ হতো বা পাওয়ারলেস হতো বুধ। এখানে বুধ পাওয়ার যুক্তই, শক্তি যুক্ত। জড়ত্ব যোগের প্রভাবে মানুষের কনফিউশন বাড়ে। হ্যাঁ, এখানে আমি বলবো আর্থিক ক্ষেত্রে যে কোনো ডিসিশন আপনাকে ভেবে চিন্তেই নিতে হবে। যে কোনো বিনিয়োগ, শেয়ার মার্কেট হোক, অন্যান্য যে কোনো ক্ষেত্রে বিনিয়োগের কথা যদি উঠে আসে, আপনাকে খুব বুঝে শুনে কিন্তু বিনিয়োগটা করতে হবে। যত বেশি বুঝে শুনে আপনি বিনিয়োগ করবেন, যত বেশি বুঝে শুনে আপনি ইনভেস্ট করবেন, রিটার্ন ততটা ভালো। যখনই কম বুঝে ইনভেস্ট করবেন, রিস্ক নিয়ে ইনভেস্ট করবেন, দেখুন 7.5 তো কুম্ভের শেষ হচ্ছে না এখন। কুম্ভ রাশির 7.5 শেষ হবে এখনো 2-2.5 বছর পর। থার্ড ফেজ শুরু হচ্ছে। দ্বিতীয় ফেজের ভয়াবহতা থেকে কুম্ভ বেরিয়ে আসতে পারবে, টেক মাই সিওরিটি, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট সম্পূর্ণ 7.5 মুক্তি হচ্ছে না। আবার রাহু তিনি মে মাসের দিকে প্রবেশ করছে রাশিতে। থিংস নট বিকেম মোর কমপ্লেক্স, আরও বেশি কমপ্লেক্স হবে বলে আমি মনে করি না। বাট ইয়েস, হাই প্রবাবিলিটি আর দেয়ার যে না কিছু জটিলতা থাকবে, কিছু সমাধান হবে। আমি চাইবো যারা কুম্ভ রাশির এবং ইনভেস্টমেন্ট করেন, শেয়ার মার্কেট করেন, শেয়ার ট্রেডিং করেন, দেখুন ইনভেস্টমেন্ট অনেকে আছেন পড়াশোনা করে করেন, এবং আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা আছে। কারণ পড়াশোনা করে যারা করেন তারা বোঝেন যে কোথায় রিস্ক নেওয়া যায়, কোথাও রিস্ক নেওয়া যায় না। সেক্ষেত্রে শুধুমাত্র যারা এই ভেবে করেন যে না রিস্ক নিই না, যা হবে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে লার্নিং ইত্যাদি ইত্যাদি বিষয়ের প্রভাব আসছে না। সো তাদের ক্ষেত্রে প্রবলেম আসার সংযোগটা কিন্তু অনেকটা বেশি। বাকিদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। বুঝে ইনভেস্টমেন্ট করবেন, কম ইনভেস্টমেন্ট করবেন। জড়ত্ব যোগ অনেক সময় মানুষকে বিবেচনা শক্তিটাকে নষ্ট করে দেয়। তো যেখানে ইনভেস্ট করার কথাই না, আপনি নিজে জানেন যে না এখানে দরকার নেই এই শেয়ারটা ধরার, এই দিন আজকে দরকার নেই, তারপরেও আপনি সব কিছু জেনে, আপনি সব কিছু বুঝে হয়তো ইনভেস্ট করে দিলেন। এটাই তো জড়ত্ব, বুদ্ধির জড়তা, একদম সিম্পল ভাষায়। তবে গ্রহণযোগ এক্সট্রিম নেগেটিভ আপনাদের হবে না। আপনাদের রবি তো সপ্তমপতি, তিনি দ্বিতীয় থাকবেন রাহু যুক্ত হয়ে। রবি রাহুর গ্রহণযোগ মানে কোথাও যেন কি এটা মনে করা হয় অথরিটির সাথে প্রবলেম। এবার দেখুন কুম্ভের বহু জাতক জাতিকাদেরই অথরিটির সাথে প্রবলেম চলছে। সেক্ষেত্রে নতুন করে তো আর চলবে এটা তো শিওর যে চলবে না নতুন করে। প্রবলেম যাদের আছে তাদের প্রবলেম আমি বলছি দায়িত্ব নিয়ে রিডিউস হবে। কারণ চতুর্গ্রহ যোগ সিম্পলি দুটি দ্বিগ্রহ যোগের সাথে তুলনা করলে হবে না, এটি টোটালি ডিফারেন্ট। ওভারঅল এটা মনে করা যায় নীচভঙ্গ রাজযোগের প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল গ্রোথের অবকাশ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার আটকে থাকা অর্থ
নষ্ট হয়ে যাওয়া অর্থ, লস হয়ে যাওয়া অর্থ, তার একটা রিকভারি আসতে পারে। এটার একটা হাই পোটেনশিয়ালিটি রয়েছে যে অর্থ রিলেটেড বিষয়ে রিকভারির মাত্রাটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। আচ্ছা, আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি, অর্থ যাদের ভুল মানুষকে দিয়েছেন, লাইক দ্যাট আপনি আপনার জামাইয়ের কাছে টাকা রেখেছেন, আপনি আপনার ভাইয়ের কাছে বা দিদির কাছে বা দাদার কাছে টাকা রেখেছেন, গচ্ছিত রেখেছেন, অ্যান্ড একটা সময় যে মধুর সম্পর্কটা ছিল, আজকে সেই মধুর সম্পর্কটা আপনার নেই, অনেকটাই ম্লান হয়েছে, অনেকটাই হারিয়ে গেছে। যে সমস্ত জাতক জাতিকাদের এই অর্থনৈতিক রিলেটেড বিষয় নিয়ে একটা অতিরিক্ত প্রবলেম ফেস করছেন, তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবেই, তাদের কিন্তু পজিটিভিটি বাড়বেই, এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই। আমি মনে করি অর্থনৈতিক বিষয় নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনার পজিটিভিটির জায়গা রয়েছে, ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। আটকে থাকা বিষয়বস্তুগুলোর ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাক্রম তৈরি হবে বলে মনে করছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। রাশি হচ্ছে যাদের নিশ্চিতভাবেই কুম্ভ রাশি, এবং রিলেশনশিপ, প্রেম, এই ধরনের বিষয় নিয়ে একটা ফলস ব্লেমিং এসেছিল, বা যেখানে আপনি আপনার সম্পর্কটাকে ঠিকঠাক পরিচালনা করছেন, আপনি দেখলেন না কোথায় গিয়ে যেন একটা প্রবলেম, ব্লেমিংয়ের জায়গা আসছে, ম্যানেজ করতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না, এরকম চিন্তা দুশ্চিন্তার জায়গা যাদের আছে, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে জানাতে পারি বা জানাচ্ছি, ডেভেলপমেন্ট কনফার্মলি হবে। রিলেশনশিপের ক্ষেত্রে পুনরায় ম্যাচ করা, পুনরায় একসাথে থাকার প্রবণতা বাড়ছে, হারিয়ে যাওয়া সম্পর্ক, নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক ভালো দিকে আসবে। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের রিলেশনশিপ যাদের ছিল, ব্রেকআপ হয়ে গিয়েছে, একটা 3 মাস 5 মাস 6 মাস 1 বছরের গ্যাপ চলে এসছে, তারপরে আপনি দেখছেন সেই সম্পর্কটা তার দিক থেকে হোক যেভাবেই হোক জোড়ার চেষ্টা চলছে, থিঙ্ক বিফোর বিষয়টিকে অ্যাটাচ করার আগে। এবং আমি বলবো থিঙ্ক বিফোর রিজয়েন ইন দ্যাট রিলেশনশিপ, আদারওয়াইজ সাম প্রবলেম মে অ্যারাইজ। এটা কিন্তু মাথায় রাখবেন। যদি অনেক দিনের গ্যাপ থেকে কোনো বিষয় পুনরায় আসতে চায়, সেটা সম্পর্ক হোক, সেটা বন্ধুত্ব হোক, আপনাকে কশন থাকতে হবে। দেখুন, এতটা যে প্রেডিকশন আমরা করলাম 14ই মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত, 29শে মার্চ অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা ডেট। আমি মনে করি প্রত্যেক রাশির জাতক জাতিকারা যারা অ্যাস্ট্রোলাভার আছেন তারা জানে যে শনি রাশি পরিবর্তন করবেন। এটা কেউ যদি বলে না দাদা আমি তো জানি না, তাহলে আপনি অনেকদিন অ্যাস্ট্রোলজির বিষয়গুলোকে ফলো করেন। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের ম্যাটারে কানেক্টেড, সংযুক্ত আছেন, তারা জানেন যে 29শে মার্চ দিনটা কতটা বিশেষ। এই দিন পঞ্চগ্রহ যোগ তৈরি হবে, তার একটা এক্সট্রিম ইম্প্যাক্ট আপনার লাইফে আসবে। পঞ্চগ্রহ যোগের প্রভাবে আমরা শনি রবির কম্বিনেশন পাবো। পিতার সাথে সম্পর্ক মেনটেন করতে হবে এই সময়। অফিসে বসের সাথে কোনো কারণে মত পার্থক্য তৈরি করা যাবে না। বস ইজ অলওয়েজ রাইট। বস যা বলবে এই সময় এই রুলসটা আপনাকে ফলো করতে হবে। ইভেন আপনার যারা কো ওয়ার্কার আছেন তাদের সাথেও বসকে নিয়ে একটা টু শব্দ করবেন না, কোনো বার্তা দেবেন না, কোনো কথা বলবেন না। আপনি এটুকু শিওর থাকুন, দেখুন কুম্ভের শত্রু কতটা আমার থেকে আপনারা বেশি জানেন, কারণ আপনারা ভোগ করেন, আর যে ভোগ করে সে জানে প্রবলেমটা কতটা। আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের জায়গা আছে, পরিস্থিতি অনেকটা বেটার হবে, বহু দিক থেকেই একটা ডেভেলপমেন্ট, একটা পর্যায়ক্রমিক উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারবো। তবে এই সময়ে গ্রোথ যে থাকবে না তা নয়, স্থাবর রিলেটেড কিছু গ্রোথ আসতে পারে, এডুকেশন রিলেটেড কিছু গ্রোথ আসার সম্ভাবনা অনেকটাই কিন্তু পজিটিভিটির জায়গা কিন্তু থাকবে। তাছাড়াও ডেভেলপমেন্টের জায়গা অনেকটা বেশি কিন্তু রয়েছে, সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। পঞ্চগ্রহ যোগের প্রভাবটা আমি মনে করি আরও বেশি প্রভাবশালী। আর শেষের দিকের যে চতুর্গ্রহ যোগ, বিশেষ করে 14ই এপ্রিল থেকে 7ই মে,
এই সময়টা কিন্তু আরও বেশি পজিটিভ হবে আপনাদের। যদিও এই সময় রাহু শনি, রেসপন্সিবিলিটি বাড়বে, আর্থিক রেসপন্সিবিলিটি তৈরি হওয়ার কম্বিনেশন থাকবে। এবং আমি এটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি যে আর্থিক ক্ষেত্রের যন্ত্রণা থেকে আপনি অনেকটা রিল্যাক্স ফিল করবেন এই টাইমে। কর্মের চেঞ্জের একটা প্রবণতা আসবে, আমরা খুব বুঝে শুনে কর্ম চেঞ্জ করব, হুটহাট করে ডিসিশন নেবেন না, কারোর কথার উপর ডিপেন্ড করে তো একদমই নয়। রিয়েলিটিটাকে বুঝতে হবে, অবস্থানকে বুঝতে হবে, গ্রহ দশাকে কিছুটা ক্ষেত্রে বোঝার দরকার আছে। অ্যান্ড কারেন্ট ট্রানজিটের উপর নয়, লং টাইম গ্রহ দশার উপরে ডিপেন্ড করে সব সময় জব চেঞ্জ করা উচিত। আমি বারবারই যখন আলোচনা করি, যখন পার্সোনালি কনসালটেশন করি, অনেকে বলেন দাদা এপ্রিলে কেমন, এপ্রিলে কি চেঞ্জ করা যায়? দেখুন এপ্রিল কেমন তার উপরে চেঞ্জটা ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে এপ্রিলের পরবর্তী 6 মাস পরে কেমন পরিস্থিতি আছে। কারণ নতুন কোম্পানিতে যাওয়ার পর 1 মাসের মধ্যে আপনার নিশ্চয়ই জব চলে যাবে না, তাহলে 2-3 মাস পর থেকে সিচুয়েশন কেমন হতে পারে তার উপরে ডিপেন্ড করে আপনাকে জব চেঞ্জ করতে হবে। এই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করা যাবে। আজকে চতুর্গ্রহ যোগের এবং পঞ্চগ্রহ যোগের প্রভাব নিয়ে আলোচনা করলাম। এই সময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের একটা যোগ আসতে পারে, খুব সচেতন থাকতে হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।